পার্সোনালি রেকর্ড করতে হবে। ঠিক কিভাবে দেয়? ওকে ভাইয়া, পার্সোনালি করে ফেলেন জীবন ভাই নাকি? তাহলে আমি রেকর্ডটা করে নিচ্ছি, যাদের প্রয়োজন হবে আমি দিয়ে দেবনি। সাথে আরো কয়েকজন থাকেন, যদি আমার নেট প্রবলেম হয় আবার যদি ছেড়ে ভাই দেয়। ভাই ভাই আমি বলি আপনারা কাজটা ভালোভাবে দেখে নেন। রেকর্ডটা এখন ফ্যাক্ট না, কাজটা যদি দেখে নেন আপনার রেকর্ড লাগবে না। হ্যাঁ, একটু ট্রাই করেন, শিখে নিন আরো। আমিও আসলে অতটা জানি না, যতটুকু জানি আপনার সাথে শেয়ার করার ট্রাই করছি, এতে করে আমারও দেখা যাচ্ছে অনেক দিন থেকে ট্রাই করি নাই। আমারও একটু ঝালাই হয়ে যাবে, এই তো। ওকে। তো আমি শুরু করলাম। হ্যাঁ, প্রথমেই আমাদের যে স্টেপটা 1 নাম্বার, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো ইনস্টল করার কথা, কাজ ওটা আমরা করে ফেলেছি। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের কি, নেক্সট আমরা করবো হচ্ছে ইনস্টল উকমার্সটা ইনস্টল করি, প্লাগইনে যাই সবাই। আমি সময় দেবো, হ্যাঁ, আমরা আস্তে আস্তে করি, আমি বলছি সবাই করি আমরা একসঙ্গে। হ্যাঁ, তারপরে সবার প্র্যাকটিস হয়ে যাবে একসঙ্গে। ভাইয়া সবাই করতে গেলে আসলে ওর মনে হয় টাইমটা বেশি লাগবে। আপনি করেন, পরবর্তীতে আমরা মানে এখন বুঝে নেই, পরবর্তীতে আমরা করলাম, ওইটাতে মনে হয় এটাই ভালো হবে। টাইমটাও কম লাগবে। রাইট। কারণ আপনি এখন করবেন, দেখা যাচ্ছে এখন নার্ভাসন আমার একটা ছোট প্রবলেম দিল, তো এটা সলভ করতেই টাইম অনেক চলে যাবে। আপনি পরবর্তীতে আমি আমরা বলি কি আমরা রেকর্ডটা নিতে যাচ্ছি। আমি বলি কি প্রবলেম যেহেতু হয় তো এখনই হোক, আমরা এখনই সবাই মিলে, মানে আমি সবকিছু জানি। না, আপনি করে গেলে একটা ফ্লোর মধ্যে থাকতো ক্লাস পুরোটা, আনসার ভাই আমরা বুঝে নিলাম, আর পরবর্তীতে প্রবলেম আপনি হলে তো করে গ্রুপ গেলে আছে, শুনেন, গ্রুপে সবাই মিলে হ্যালো। আনসারুল ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে আপনি আজকে করে যান, বুঝায় যান, এবং সেটার কারো কোনো আজকের মধ্যে প্র্যাকটিস করলে কারো কোনো ইস্যু হলে কালকে এনি টাইম একটা আবার মিটিং সেট করে এটার প্রবলেম সলভিংটা করা যেতে পারে। আনসারুল ভাই বিষয়টা শুনেন, যে আপনি বলে বলে করতে থাকেন, সেই সাথে যে যতটুকু করতে পারে করতে থাকুক, না পারলে লাস্টে গিয়ে একেবারে ইয়ে করেন, রাইট না হলে রাইট। কি মাঝখানে হলে ইন্টারাপ্ট হয় ক্লাসে, মানে মনে করেন যে ওইটার ফুললি ভাবে দেখানো হয় ফুললিভাবে ওখানে। হয় না। আলমগীর ভাই ক্লাসগুলো কিন্তু এরকম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনারা যেহেতু চাচ্ছেন আমি সবাই করি। তো সো আমি উকমার্স ইনস্টল করেছি, অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, মাহারিন আপু কিছু বলছো কি, দেখেন তো গ্রুপে। জি ভাই আমি আছি। আচ্ছা, কেউ রেকর্ড করার কথা বলছেন, আর কেউ রেকর্ড করছেন ভাইয়া সব তাহলে? আচ্ছা, আমরা এখন উকমার্স ইনস্টল এবং অ্যাক্টিভেট করেছি। হ্যাঁ, নেক্সট আমরা কি করব, নেক্সট দেখেন আমরা করব হচ্ছে প্রোডাক্ট আমরা আপলোড করব, বা প্রোডাক্ট 3টা তৈরি করব। এখানে একটা কথা বলি, এখানে আপনার এই যে আমরা কার্ড ফ্লো ইনস্টল করব, তো কার্ড ফ্লো আসলে দুইটা, একটা কার্ড ফ্লো আর একটা কার্ড ফ্লো প্রো। তো কার্ড ফ্লোটা আমরা এখানে এমনিতে পাবো, এটা দিয়ে আমরা বেসিক মানে সেল ফান্ড তৈরি করতে পারবো, লিড সেখান থেকে আমরা লিড ক্যাপচার করতে পারবো, আমরা প্রোডাক্ট সেল করতে পারবো আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে। ওখানে আমাদের উকমার্সটা জাস্ট এমনি ইউজ করবো, বাট আমরা ওখানে ফিজিক্যালি আপনাকে বা ল্যান্ডিং পেজে দেখতে পারবে না। তো ওই এখানে আমরা পোর্টটা কেন দরকার হয়, পোর্টটা আসলে দরকার হয় মেইনলি দুটো জিনিসের কারণে। একটা হচ্ছে আপনার আপসেল এবং ডাউনসেল। আপসেল এবং ডাউনসেল যে এইটা মানে ধারণাটা, সেটা হচ্ছে যে একটা সাপোজ ধরেন আপনার ফেসবুকে কোরবান বিদ্যি একটা অ্যাড দিল। অ্যাডটা হচ্ছে যে আহ, আমাদের সামনে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোর্স আছে, কে কে মানে ভর্তি হতে চান বা এরকম কিছু টাইপের। তো ওখান থেকে কেউ যখন ইন্টারেস্টেড হয়ে ক্লিক করে একটা ওয়েবসাইটে আসবে, তখন ও শুধুমাত্র ওই ওয়ার্ডপ্রেস যে কোর্সটা সে কিনতে যাচ্ছে বা মানে ইনরোল করতে যাচ্ছে সেখানে আসবে। এরপরে যখন সে ওইখানে ইনরোল করলো, তখন ওকে নেক্সট একটা পেজে নিয়ে যাবে। তো নেক্সট একটা পেজে কি, পেজটা হবে যে আপনার এরকম যে একটা কোর্সে ওই অলরেডি ইনরোল করছে, ওকে নেক্সট পেজে নিয়ে যাবে। সেখানে হচ্ছে কোথায় যে আর একটা পেজ, যেখানে আর একটা সার্ভিস, মানে এটা হবে আপসেলটা হচ্ছে যে সবসময় যে মেন প্রোডাক্ট তার চেয়ে দামি হয় এক কথায়। সাপোজ যদি 100 টাকা হয় মেন প্রোডাক্টটা, সেখানে 150 টাকাটা হয় আপসেলটা। এখন সাপোজ ওখানে গিয়ে বললো যে তুমি কি এটা চাও, আমি তোমাকে এটা 50% ডিসকাউন্টে সেল করছি এখন, বা তোমাকে দিচ্ছি তোমার তোমার জন্য এই মুহূর্তে। তখন কেউ যদি সেটা ইন্টার করলো, আর যদি সে না ইন্টারেস্টেড হয়, সো সে ওটা স্কিপ করার একটা অপশন থাকবে, স্কিপ করে চলে যাবে। তখন ওকে, হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, মাঝে আমাকে কল আসছিল, আমি ভাবছিলাম মনে হয় শোনা যাচ্ছে না। যাই হোক, তো শোনা ওখানে ওখানে আপসেলটা হচ্ছে এটা। আর ডাউন, যখন কেউ আপসেলটা মানে ওই অফার প্রাইসে কিনতে চাই, সে কিনতে পারবে। আর যদি মনে করে না আমি এটা কিনবো না, তখন সে স্কিপ করে আরেকটা পেজে চলে যাবে। তো ওইখানে আরেকটা জন চলে যাবে, ওটা কিন্তু থ্যাংক ইউ পেজ না, বা ওটা শেষ পেজ না, ওখানে আরেকটা অফার আছে, আরেকটা প্রোডাক্টের অফার করা হবে আরেকটা কোর্সের।
সেখানে ইমেল মার্কেটিং এর একটা কোর্স করা হলো, সেখানে আপনার এই যে ডাউন সেল মানে আপনার যেটা সাপোজ আমি আঁকে দেখার আমরা বুঝতে পারবেন আপনারা বেশি জিনিসটা। এক মিনিট, এটা একটু সময় লাগবে, হ্যাঁ এই জন্য আমি পেইন্ট সরি। তো আপসেলটা সাপোজ আপসেল প্রোডাক্টটা এরকম হয়। সো যখন কেউ একটা পেজে যায় কেনার জন্য একটা কোনো একটা প্রোডাক্ট, সে মনে করেন এখানে আসছে, তো এটা কেনার পরে সাপোজ কিনে ফেললো, কেনার পর ওকে নিয়ে কি নেক্সট একটা এমনি অ্যাজ ইউজুয়ালি ওকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে গিয়ে বা ওকে থ্যাংকস দিয়ে শেষ করে দেওয়া হয়। কিন্তু এখানে এসএম ফাইলটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের সেল ফানেলের, যে ওকে তখনই থ্যাংকস দেওয়া হবে না, তাকে নেক্সট একটা পেজে নিয়ে যাওয়া হবে। এবং যদি ওখানে একটা হাই প্রাইসের মানে এই যে মেন যে প্রোডাক্ট আছে তার থেকে হাই প্রাইসের আর একটা প্রোডাক্ট সেল করা হবে বা ওনাকে দেখা হবে, তো যদি উনি সেখানে কিনতে চান সেখানে উনি এটা কিনতে পারবেন। এবং দেন ওনাকে থ্যাংক ইউ পেজ, এখানে একটা পেজ থাকবে যে থ্যাংক ইউ পেজ, এই পেজে নিয়ে আসা হবে। আর যদি সাপোজ এই আপসেল প্রোডাক্টটা না কিনে তখন ওই স্কিপ করবে, এখানে স্কিপ অপশন থাকবে, স্কিপ যদি করে ওকে তখন এখানে ওকে ওর জন্য আর একটা মানে সরি যেমন ডাউন সেল নামে আরেকটা প্রোডাক্ট, মানে এই মেন প্রাইজের চাইতে মেন যে প্রোডাক্ট আছে সেই প্রাইজের চাইতে ছোট্ট প্রোডাক্ট মানে ছোট্ট একটা প্রোডাক্ট সাপোজ অ্যাক্সেসরি হতে পারে। এটা আমি জাস্ট কোর্সের জন্য বলছি, কোর্সের জন্য এটা আপনার হতে পারে ছোট একটা কোর্স। কিন্তু যখন দেখা যায় একটা মেন প্রোডাক্ট সাপোজ একটা কেউ কি করলো মনে করেন একটা মোটরসাইকেল কিনলো, মোটরসাইকেল কেনার পরে এখানে নিয়ে আসলো যে তুমি তো এই হুন্ডা কিনেছো, মানে সাপোজ কেউ আগে টিভিএস কিনলো, টিভিএস কেনার পরে তাকে অ্যাপাচি কাছে নিয়ে গেল, তুমি তো টিভিএস কিনছো, তোমার জন্য আমি 50% ছাড়ে একটা অ্যাপাচি বিক্রি করছি। তখন কেউ না ইন্টারেস্ট হয় তখন ঠিক আছে তোমাকে একটা হেলমেট অফার করছি, তখন এখানে চলে আসলো যে হেলমেট অফার সাপোজ ধরে নেন। যখনই এটা কিনবে না, যদি এটা কিনে মানে ডাউন সেলটা কিনে তো খুবই ভালো, না কিনলে এখানে আপনার স্কিপ অপশন থাকবে, স্কিপ থেকে আপনার ওনাকে শেষ পর্যন্ত নিচে দেবে কোথায় থ্যাংক ইউ পেজে। মানে এখানটা দেখেন মেন প্রোডাক্ট আপসেল মানে এটা চেয়ে দামি এটা বেশি, এবং দেন হচ্ছে আপনার থ্যাংক ইউ পেজ। যদি আপসেলটা না নেয় আনসার ভাই, হ্যাঁ বলেন। আপনার কাছে কি এই ডেমো সাইট আছে এই যে আপনি যেটা দেখাতে চাচ্ছেন? হ্যাঁ আমি সেম জিনিস আপনাকে দেখাচ্ছি, এক মিনিট আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি, তাহলে পরে গ্রাফিকের মাধ্যমে দিলে পরে ভালো দেখাবে। মানে ডেমো সাইটের মধ্যে আপনি যদি বুঝাই দিতেন যে আসলে বিষয়টা কিভাবে করতেছে তাহলে সবাই মনে হয় বুঝতে একটু হ্যাঁ আমি বুঝাবো, জাস্ট আমি ডেমনস্ট্রেশন দিচ্ছি যে গ্রাফের মধ্যে জিনিস কিভাবে করছে। প্রথমে আপনার মেন প্রোডাক্ট থেকে আপসেল থেকে যদি নেয় চলে যাবে আপনার থ্যাংক ইউ পেজে। যদি আপসেল না নেয় ওখানে নিয়ে আসবে ডাউন প্রোডাক্টে বা ডাউন সেল যদি না নেয় তাও নিয়ে চলে যাবে আপনাকে থ্যাংক ইউ পেজে, যদি নেয় তাও নিয়ে চলে থ্যাংক ইউ পেজে, এবং ওখানে গিয়ে তার যে কয় টাকা কিনলো সেটা দেখাবে বা কয় টাকা মানে থ্যাংক ইউ পেজ দেখি থ্যাংক ইউ মেসেজ এবং যে সাব টোটাল যে রিসিট। ওকে, এই জিনিসটা হচ্ছে আপনার সেল ফানেল, এটা হচ্ছে আপনার বেসিক সেল ফানেল। এর মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে যেটা আমরা আপাতত পরে ডিসকাস করবো। এটা আমরা প্রথমত এই জিনিসটা কাজ করব, যদি সময় পাই তখন আমরা নেক্সট করব। তো আমরা কি করেছি ই-কমার্স ইনস্টল করেছি, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা 3টা প্রোডাক্ট নিব, ক্রিয়েট করবো আর কি। 3টা প্রোডাক্ট, একটা হবে মেইন প্রোডাক্ট আমাদের, একটা হবে আপসেল প্রোডাক্ট এবং একটা হবে ডাউন সেল প্রোডাক্ট। ওকে, তো নেক্সট চলেন আমরা শুরু করি এটা। প্রথমে আমরা যাবো কোথায়, প্রোডাক্টে গিয়ে অ্যাড প্রোডাক্ট। সো আমরা এখানে একটু দেখতে পারি যে সাপোজ আমরা প্রোগ্রামে একটা বই দিই, একটা সাপোজ ধরেন একটা অনেক দামি বই বুক অন, এটা হবে আমাদের মেইন প্রোডাক্ট। যে জিনিসটা কিভাবে ঘটছে এটা বোঝার জন্য আমি ওদের এভাবে বোঝাচ্ছি। হ্যাঁ, তারপরে আপনারা নেক্সট বুঝতে পারবেন। দামি টেক্সট আমি কিছু নিয়ে আসি। সবাই এটা খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা। তো এইখানে আমি একটা প্রোডাক্টের নাম দিলাম, একটা কিছু ডেসক্রিপশন দিলাম, আর প্রোডাক্টটা হবে অবশ্যই আমাদের ভার্চুয়াল প্রোডাক্ট। হ্যাঁ, তো ভার্চুয়াল প্রোডাক্ট ক্লিক করে দিই। যদি আমাদের ডাউনলোড প্রোডাক্ট হতো, আচ্ছা এটা ডাউনলোড প্রোডাক্ট কি হয়, তো আমি এটা ডাউনলোড দিচ্ছি না আর কি, মানে বইটা একটা ডাউনলোডই হয় মানে পিডিএফ টাইপের গুলো, আমি দিচ্ছি না। এটা একটু ঝামেলা আছে, করতে গেলে সময় লাগবে। তো এখানে দেখেন প্রোডাক্ট আছে অনেকগুলি, অনেক টাইপের। সিম্পল প্রোডাক্টটা হচ্ছে জাস্ট একটা প্রোডাক্ট দেখাবে। গ্রুপ প্রোডাক্ট বলতে যে একটা গ্রুপের মধ্যে অনেকগুলি প্রোডাক্ট দেখাবে। আর এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট বলতে যে আপনার অ্যাফিলিয়েট কোনো লিংক আছে, আপনি সেই লিংকটা এখানে শো করবেন এবং প্রোডাক্টটার সব তথ্যগুলো আসবে। এখানে আপনি 2টা প্রোডাক্ট
একটা প্রাইস সেট করবেন এবং প্রাইস থেকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার কতটুকু প্রফিট হচ্ছে হ্যান ত্যান। আর ভ্যারিয়েবল প্রোডাক্ট তো জানেন আপনারা, অনেক আমরা ইউজ করি সব জায়গাতে। ভ্যারিয়েবলটা হচ্ছে আপনার একই প্রোডাক্ট কিন্তু বিভিন্ন আপনার টাইপ, সাপোজ স্মল মানে বিভিন্ন সাইজ হতে পারে, কালার হতে পারে, এভাবে ভ্যারিয়েবল। তো আমরা ওটা যাচ্ছি না, জাস্ট আমরা এখানে একটা প্রাইস, একটা রেগুলার প্রাইস দিলাম আমরা বোঝার জন্য, সাপোজ 100 দিলাম। আর এখানে আমরা একটা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করি, এটা বুক, জাস্ট বুক। আর ক্লিক করলাম। আচ্ছা এখানে আমরা একটা ফটো দিতে পারি, ফটো এখানে আছে তো কয়েকটা। আচ্ছা আচ্ছা আমি জাস্ট আমরা চুজ করলাম। তো এখানে আমরা কি করেছি, প্রথমে একটা আমরা টাইটেল দিয়েছি, বা হ্যাঁ একটা টাইটেল দিয়েছি, কিছু ডিসক্রিপশন দিয়েছি, প্রোডাক্টের আমরা রেগুলার প্রাইস সেট করেছি। আমরা চাই এখানে আমরা মানে যে আপনারা দেখি যে একটা সেল প্রাইস থাকে, একটা রেগুলার প্রাইস থাকে, তো সেটা আমরা এখানে না সেট করে আমরা চাইলে পারে ওই কার্ডতে সেট করতে পারবো, ওই অফারটা ওখানে আপনার দেখতে আকর্ষণীয় মনে হবে। তো এটা করেছি, আমরা রেগুলার প্রাইস সেট করেছি। নেক্সট হচ্ছে আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করেছি, আর একটা জাস্ট ফটো অ্যাড করেছি প্রোডাক্টের। তো আমরা পাবলিশ করে দিই, আমাদের একটা প্রোডাক্ট ডান। আমরা খুব দ্রুত এবার বাকি দুটো করি। বুক টু, এটা হয় আমাদের আপসেল প্রোডাক্ট, এটার দাম অবশ্যই আমাদের মেইন প্রোডাক্ট চাইতে বেশি হবে। আপসেল, এখানেও আমরা ওগুলা পেস্ট করলাম। এটা প্রোডাক্টটা সাপোজ আমি দিলাম দাম $150, বুক এটাও। এখানে প্রোডাক্টের রিসিট করে দিই। আর এখানে অবশ্যই ভার্চুয়াল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট যদি আমি এখানে দেখেন, যদি আমি ভার্চুয়াল প্রোডাক্ট না দিই তাহলে হবে কি, আমাকে ওর শিপিং মেথড চাবে, ওখানে বিভিন্ন হ্যান্ডতাল বিভিন্ন ঝামেলা দেখাবে। তো এটা আমি এই জিনিস পড়ছি। তো কারণ আপনি শিপিং মেথড করতে গেলে আবার ঝামেলা আছে, অনেক সেট করতে হবে। এটা আমি আপনাদের এই জিনিসটা শিখে বুঝাচ্ছি। তো এখানে প্রোডাক্ট 2 হলো মোটামুটি টাইটেল, ডেসক্রিপশন, ভার্চুয়াল প্রাইস, ক্যাটাগরি এন্ড হচ্ছে ফটো। ওকে, পাবলিশ। আমার একটু ঠান্ডা লাগছে, কিছু কিছু মনে করেন না, কেমন যেন শোনাচ্ছে আমার কথা। আচ্ছা, বুক 3। আচ্ছা এই যে দেখেন, এটা আমরা হবে কি, তাহলে বুক 3টা হবে আমাদের ডাউন সেল প্রোডাক্ট। ডাউন সেল প্রোডাক্ট এন্ড ভার্চুয়াল আর প্রাইসিং হয়ে গেল। ডান পাশে আছে তো, ডান পাশে যায়, ডান পাশে এটা। হ্যাঁ ডান পাশে আছে কিন্তু যাচ্ছে না কেন? কেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসা যাইতো। ওয়েট হয়ে গেল। কেমনটা লাগে? গ্যালারি এখানে চলে আসছে, ওটা ইমেজেস চলে আসছে। হ্যালো, আচ্ছা এটা ঝামেলা করছে আর কি একটু। প্রোডাক্ট ট্যাগ চলেছে এখানে, ডাউনলোডেড। ওকে, তো আমি এটা প্রাইসটা হবে কত, তাহলে আমার মেন প্রোডাক্টের প্রাইস ছিল হচ্ছে 100 টাকা, আমি আপসেটে করেছি 150 টাকা, আমি সাপোজ এটা করে দিলাম 50 টাকা, বা $50 কিন্তু। তো এখানে টাইটেল দিয়েছি, আমি ডিসক্রিপশন দিয়েছি, ভার্চুয়াল প্রোডাক্ট প্রাইস দিয়েছি, আর এখানে আমি বুক অবশ্যই, আর একটা প্রোডাক্ট গ্যালারি না, এটা হবে প্রোডাক্ট পিকচার কই, সরি এখানে চলে গেছে। প্রোডাক্ট ফটো হচ্ছে একটা দিয়ে দিলাম। ওকে, তো পাবলিশ করলাম, আমাদের 3টা প্রোডাক্ট রেডি। হ্যাঁ, তাহলে আমরা
স্টেপ শেষ করলাম হচ্ছে এই পর্যন্ত 3 নম্বর এখন আমরা এই করবো আচ্ছা এখানে আমরা পেমেন্ট গেটওয়েটা অতটা সেট করবো না, কারণ জাস্ট তারপর দেখিয়ে দিচ্ছি যে আসলে আমরা পেমেন্ট গেটওয়ে নিয়ে একটু কথা বলি, তাহলে বুঝতে পারবো। এখানে একটু ঝামেলা আছে, কারণ আমরা তো আসলে আমাদের এখান থেকে আপনার পেপালও সাপোর্ট করে না, স্ট্রাইপে সাপোর্ট করে না, তো একটা সমস্যা। তো আমরা শুরু করি, পেমেন্ট গেটওয়ে যাই, সেটিং করি একটু, কই গেল কমার্স। এখানে অনেক আলোচনা আছে, হ্যাঁ, তো আমি গেলাম না অত দূর, জাস্ট পেমেন্টটা নিয়ে আমি একটু কথা বলবো। এখানে পেমেন্টে গিয়ে আমি জাস্ট এখানে ব্যাংক ট্রান্সফার এটা ইনস্টল করা আছে আমার, এটা আমি আপনার আউট করে দিলাম। পেপাল, যে পেপাল স্ট্যান্ডার্ড, এখানে পেপালে যদি আমি সেট আপ করতে যাই, দেখেন এখানে অনেক কিছু ঝামেলা কি করে। এখানে ইনেবল পেপাল স্ট্যান্ডার্ড, এখানে কি কি লাগবে আমার, যে পেপারের টাইটেলের সাথে এই যে আমার এই জিনিসটা লাগবে, অ্যাড করে দিয়েছে না, এটা জাস্ট সিম্পল, এটা কিছু নাই, আমার ওই বন্ধুরই আর কি। তো স্যান্ড বক্স চাইলে পরে আমি এখানে অ্যাড করে দিতে পারি, হ্যাঁ, তাহলে পরে আমি দেখতে পাবো যে কাজ করবে ঠিকই, কিন্তু মানে জিনিসটা রিডাইরেক্ট হবে ঠিকই, বাট মানে দেখা হলো পেপার নিয়ে যাবে না, এটা টেস্ট মোড আর কি, এটা স্যান্ডবক্স হচ্ছে টেস্ট মোড যাকে বলে। কিন্তু এখানে আবার একটা ঝামেলা আছে যে আপনার এখানে আবার ডেভেলপার একটা এখন করতে হবে। সো আমি গেলাম না, এখানে আমি জাস্ট যেগুলো যেগুলো লাগবে আমার সিলেক্ট করছি, লিফট করলাম, জাস্ট আমি পেমেন্ট মেথড দেখাচ্ছি। আপনি চাইলে পারে আপনি এখান থেকে পেপার ইন্টিগ্রেট করতে পারেন। স্ট্রাইপের জন্য আপনাকে অবশ্যই এই যে এই প্লাগইনটা কই গেল, এই যে WooCommerce স্ট্রাইপ গেটওয়ে, এটা ইনস্টল করতে হবে, সার্চ পেয়ে যাবেন। তারপরে আপনাকে ওটাকে কনফিগার করতে হবে, আপনার স্ট্রাইপের ঢুকে অ্যাকাউন্ট ঢুকে ওখানে এপিআই কি পাবেন, ওই এপিআই কি নিয়েছে। তো আমি এখানে জাস্ট আমার আপনাকে তো শুধু পেমেন্টটা কিভাবে করতে হয় সেটা দেখেছি, এবং আমি কিভাবে কাজ করে। তো আমি এখানে ক্যাশ অন ডেলিভারি রাখছি, আর রাখছি আপনার এটা রাখছি, সবই রাখছি, বাট আমি আপনার ক্যাশ অনটা আমি চেক করবো যখন আমি জিনিসটা টেস্ট করবো সেই সময়, হ্যাঁ। তো সেভ করলাম, মেথডটা গেল এখানে, আমি চেক পেমেন্ট ওয়ার্কিং এটা দেখছি না। এখন আমি এবারে আমি আসছি কার্ড ফ্লোতে। আমি এখন কার্ড ফ্লো এবং কার্ড ফ্লো প্রো ইনস্টল করব। তো এটা আমি যেটা ডাউনলোড করেছি, মানে ডাউনলোড আগে করা ছিল, সেটা আমি এখানে আলাদা করে রাখছি আপনাদের জন্য। তো আমি এটা চ্যাটে দিয়ে দিই নাকি? জাহিদুল ভাই দিছে যে ওটা কাজ করে? ওইটা আমি চেক করি নাই, মানে আমি আমারটা চেক করলাম, তো দেখি আমারটাই কাজ করছে, কিন্তু আমার আসলে ভুল ছিল। ওটাতে লাইসেন্স কি চাচ্ছে আর কি? না না, লাইসেন্স কি চাচ্ছে, তো ওটাকে যে কোনো একটা 00 বা হ্যান ত্যান কিছু দিলে পরে এটা কাজ করবে, হ্যাঁ, বুঝছেন? যে কোনো একটা দিলেই হবে। আর এটা যেটা আমি আমার কাছে যেটা আছে, এটা মেবি হচ্ছে আপডেটেড, মানে ওটা যে 15.12 একটা 15.12 1.5 12 আর একটা 1.5 22, এটা আপডেটেড আর কি মোটামুটি। এটা ইউজ করতে আপনারা ইউজ করবেন আর কি। আর আমি ভার্সনটা চেক করেছি এটা, তো এটা কোনো সমস্যা নাই, সুতরাং আপনারা আমি ওয়ার্কিং পারপোজে ইউজ করতে পারবেন, প্রবলেম। আপনারটা ভার্সন কত আনসাল ভাই? আমারটা ভার্সন 1.5.12 একটা, আর একটা হচ্ছে 1.5.22 মনে হয়, এরকম মানে অনেক আপডেটেড আর কি, বেশ আপডেটেড প্রথম দিককার। আচ্ছা এটা কই আমার, তাহলে এটা গ্রুপে শেয়ার করে দিয়েন আমাদের জন্য, এই হ্যাঁ জিপ দুইটা। গ্রুপে যে শেয়ার করবো, এই দেখাচ্ছে না কেন? এটা তো আসলে আমাদের কাছে নাই। গ্রুপে দেওয়া আছে তো, ওই যে সিএমবিডি 72 গ্রুপে দেওয়া আছে, জাহিদুল ভাই দিছে দেখেন। তারা আপনার আনসার হলে কি ওইটার কথা বলতেছেন, না আপনার কাছে আপডেট না যেটা না আছে আমি, ওটার কথা? আচ্ছা এখানে জাহিদুল ভাই যেটা দিছে ওটা এখানে হচ্ছে কি 1.5.12 কাট ক্লোজ। আজ থেকে সমস্যা না, আপনি ইউজ করলে হবে এক মেথড, হ্যাঁ। আমি জাস্ট দেখে এই লাইসেন্সটা ইনস্টল করবেন, হচ্ছে কিভাবে সেটা দেখাই। এখানে আমরা এখন কি করব, যে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আপনার, তাহলে পেমেন্ট যদি সমস্যা হয়ে থাকে তাহলে রকেট বিকাশ দিয়ে দেন, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, ওটা আমরা সেট করছি না আপাতত, জাস্ট কার্ড ফ্লো এবং কার্ড ফ্লো আপনার যে আমরা জাস্ট যে এইটা চেক করবো যখন ক্যাশ অন ডেলিভারি, তাহলে আপনি দেখতে পাবেন আপনি যে কোনো মেথড চুজ করতে পারেন, আপনার সব মেথডে কাজ করবে আর কি, হ্যাঁ। জাস্ট আমরা এখন প্লাগইনে যাই, অ্যাড নিউ, আপলোড প্লাগইন, ডেস্কটপ, প্লাগইনটা কি আছে গ্রুপে?
গ্রুপের প্লাগইনটা যে যেন জাহিদুল ভাই শেয়ার করেছে ওটা মনে হয় কাজ করবে। হ্যাঁ, আপনারা ওটা ইউজ করেন, আর যদি না বাই চান্স কাজ করে আমাকে বলবেন, আমি আমারটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি যেটা কাজ করছি। আর যদি বললেন কি না দিয়ে দেন, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। দিয়ে দেন ভাই। ওকে, এটা জিমেইল, আর ওটা মেবি হচ্ছে না, ওই যে আপনার সরাসরি চ্যাটে অন নিচ্ছে না মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে, পরে দিয়ে দিন। আমি ড্রাইভ দেখি থেকে জাহিদুল দিচ্ছি। ভাই এটা কাজ করে এটা নাকি। 86% শোয়া নিচ্ছে তো ঝামেলা করছে। মিলান ভাই ঘুম আসতেছে। শুরু তো করলাম, ঘুম আসবে কেন? আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে তো কারো কোনো সমস্যা হয় না, তাই না? সমস্যার কথা না, অবশ্য সিম্পল জিনিস। আমি ফোল্ডার করলাম একটা, ইনস্টল নিয়েছি, আর একটা ইনস্টল দিবি। অ্যাক্টিভেট দেন না। আমি দিচ্ছি, দুইটাকে একসাথে অ্যাক্টিভেট করবো। ওয়েট, আমি এরপরে এগুলো আপলোড দিই। হ্যাঁ, খুব সুন্দর করছে। এই এই সাইটটা হচ্ছে আমার এক বন্ধুর, বুঝছেন? আপনারা সবাই মেবি চিনবেন, ইকবাল মাহমুদ নামে। হ্যাঁ, উনি অনেক ভালো গায় আর কি। তো আমার আমার যে 1 GB নেওয়া হয়েছিল ওটা প্রায় লোড, তো আমি এখন এই জন্য এর কাছে ধার করে 5 GB এর কাছে ধার করে একটু কাজ করছি। তো আমি এটা অনেক স্লো মাত্র যায়। আচ্ছা, ইমন ভাই দিয়েছে, শেয়ার করেছে, আমিও এটা শেয়ার করে দিলাম। যেটা ইমন ভাই আপনাদের দিয়ে লাগে দিছে। এটা ইউজ করবেন। হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, ওটা দিয়েছেন, তারপর আমি দিলাম। এই যদি লাগে আমার এখানে দুটো প্যাকেজ পাবেন। সেটা কতটা হয়েছে? 65। ওই আল্লাহ, কি অবস্থা! তো গরু গাড়ি চেতে ফেরাম হচ্ছে। আচ্ছা ভাই, মার্কস কত দিছে? আরে মার্ক আমি তো কোনো মতো শেষ করেছিলাম, বুঝছেন? 82 দিয়েছে। আরে ভাই, আপনারা মার্কস নিয়ে আমার, কেন এত পাগল হয়ে যাচ্ছেন বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। আরে ফিফা খেলা দেখেন না? মার্কসটা শেখ না, বুঝছেন? এমনি এমনি জিজ্ঞেস করলাম, আমি তো ওগুলা জানি ওই না। ফিফা খেলা দেখেন না, যে মার্কসে মানে কোনো ইস্যু একটা না, ওই এটা রাউন্ড রাউন্ড একটা করা লাগে, ওটা এই হিসেবে এরা করছে। না হলে এরা পোলাপাইনকে বাদ দিবে কেন? এতগুলো তো একসাথে নেওয়া যাবে না। ওটা হচ্ছে মূল কাহিনী। না না না, ওনারা বেশি নিতে কোনো সমস্যা নাই ওনাদের, কারণ বেশি নিলে পরে যে সাকসেস রেটটা বেশি আসে, বেশি দেখা যায়, এবং মার্কেটিং করতে ওনাদের সুবিধা হয়। হ্যাঁ, এই ভাই, দেখেন এখন অ্যাক্টিভ। বেশি নিলে একটা সমস্যাও আছে। ওটা কেয়ার করে না। ট্রেনিং সেন্টার বেশি নিলে ওটা কেয়ার করে না। কেউ কি বাদ পড়ছে ভাই? দেখি তো নাই পর্যন্ত। আচ্ছা দেখেন, এই যে এবার খেয়াল করি আমরা, তো আমরা যদি এখন স্টার্টে ক্লিক করি, তো আমাদেরকে প্রথমে অ্যাক্টিভেট করতে বলবে। লাইসেন্স আমাদের অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার তো কার্ড ফ্লো আমরা এটা বাদ দিয়ে স্কিপ করি, চলে যাই। পেজ বিল্ডার আমরা অবশ্যই এলিমেন্টটা সেট করে রাখবো। নেক্সট করলাম, চেক আউট গুলো ঠিক আছে। ট্রেনিং, নো ট্রেনিং। ভাই হঠাৎ করে নেট এত স্লো হয়ে গেল বুঝলাম না। ভাই আমারও তো অনেক নেট স্লো করছে মনে হচ্ছে হঠাৎ আপনি করে। তো মনে হয় মোবাইলটা ইউজ করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা ইউজ করছি আমি। আমি আপনার শেয়ার করে ফেলেছি, আমার সেভ করে ফেলেছি আমি ফুল। আমি যাবো এখন কার্ডবোর্ড থেকে ফুটে যাবো। ফুটে গিয়ে আমি এখন কি করবো, যে আমি চাইলে পারি এখন নিজের মতো করে অ্যাড করতে পারবো, আবার ইম্পোর্ট করতে পারবো। তো আমি এখন ইম্পোর্ট করবো একটা, বেটার হবে না, সরি। হ্যাঁ, এই যে এখান থেকে রেডিমেড যেগুলো আছে আমি এখান থেকে একটা করবো। তো আমি এখানে যেটা দেখাচ্ছি আপনাদের, আমার থাকবে একটা ল্যান্ডিং পেজ।
একটা মেইন প্রোডাক্ট পেজ থাকবে, একটা আপসেল পেজ থাকবে, একটা ডাউনসেল পেজ থাকবে এবং একটা থ্যাঙ্ক পেজ থাকবে, এরকম আমি একটা ইম্পোর্ট করব। তো সেক্ষেত্রে আমি আচ্ছা, এটা দেখি কি আসলো। এটা আমার সঙ্গে অনেকটা মিলে বই বই মনে হচ্ছে। এত গরু গাড়ি মতো হলো। তো এখানে এই যে আমি দেখতে পাচ্ছি একটা ল্যান্ডিং পেজ আছে, একটা চেক আউট পেজ আছে, একটা আপসেল পেজ আছে, একটা ডাউন সেল পেজ আছে এবং একটা থ্যাঙ্ক ইউ পেজ আছে। যে টেক আউট মানে আপনার চেক আউট পেজ, হ্যাঁ, এটাই হচ্ছে আপনার মেইন পেজ আর কি। আর আর আপসেল পেজ, এটা ডাউন সেল পেজ এবং থ্যাঙ্ক ইউ পেজ। এই দেখেন এখানে এটা ল্যান্ডিং পেজ। কেউ যখন আসবে, এখানে আমি একটা অফার করা হয়েছে, আমি ওটা অ্যাড দিয়েছি। যখন কেউ এখানে আসবে, এখানে সব দেখতে হবে বিস্তারিত বিস্তারিত দেখার পরে যখন আমি গেট দ্য বুক ক্লিক করব, তখন সে আমাকে নিয়ে যাবে চেক আউট পেজে। সেখানে আমি আমার পার্সোনাল ডিটেইলস, আমি আমার পেমেন্ট ডিটেলস সেট করে কি করব, আমি ওটা পারচেজ করব। এই যে দেখেন এখানে যে আমার এখানে পার্সোনাল ডিটেলস আছে, তারপর এখানে আপনার পেমেন্ট ডিটেলস থাকবে। নেক্সট আমি যখন ক্লিক করবো, এখানে প্লেস অর্ডার করবো, তখন আমাকে নিয়ে চলে যাবে আপনার আপসেল পেজে। দেন আমি যদি এটা, আচ্ছা এটা আমি এখন এখন এটা দেখেন তাহলে যে ফোন করি, জাস্ট ফোন না করলে হবে না অবশ্য। इंडिया से क्या है? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যালো, নেটে খুব সমস্যা করছে, আমার এখানে আনস্টেবল দেখাচ্ছে। ভাই রবি না? হ্যাঁ রবি তো ভালো কাজ করে, কিন্তু হ্যাঁ ভাই ভালো কাজ করে, মাঝে মধ্যে আবার খুব ভালো ডিস্টার্ব দেয়। আচ্ছা এখানে যদি কুপন কোড সেট করে আপনার ই-কমার্সে, আমি এটা ইউজ করতে পারবো, ই-কমার্স থেকে করতে পারবো, আবার সাপোজ আমি কার্ড ফটো কুপন কোড সেট করতে পারবো। সো আমি এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি এবং পেপাল দেখাচ্ছে, দুইটা দেখাচ্ছে আমার এখানে। এদের এখানে আসলে ডেমোতে আমি ক্যাশ অন ডেলিভারি রাখলাম এখানে। ইয়েস আই উইল টেক ইট, বাদ দিলাম এটা, প্লেস অর্ডার করো। কি হলো, বিলিং ডিস্ট্রিক্ট অ্যাড করে নাই, এটা দিলাম একটা যে কোনো। তো যখন দেখেন এটা ওদের ডেমো, আবার কি নাথিং শিপিং মোড হ্যাজ বিন সিলেক্টেড, শিপিং মোড কোথায়, শিপিং মোড নো শিপিং মেথড হ্যাজ বিন সিলেক্টেড, প্লিজ ডাবল চেক। শিপিং বলে হয়। আচ্ছা মিটিং আর 6 মিনিট আছে মেবি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা 6 মিনিট আছে অনলি আর। তো আমি এর মধ্যে দিয়ে একটু জাস্ট আশা করছি আরেকবারে হয়ে যাবে। আর কি আছে অনেক লিস্ট আছে। এটা পেড জুম না? হ্যাঁ আচ্ছা আমার কি জন্য জানি এটা কি পেড নোটিশ জুম? দেখাইছে। হ্যাঁ কিন্তু এটা কি জন্য জানি আমার একটু আগে নোটিশ দেখাইছে, মানে রানিং আউট অফ টাইম দেখায়। আর ঠিক আছে তাহলে 40 মিনিটে কেটে যাবে। এটা শেষ হলে আপনারা স্টার্ট করেন। আমার কি বলেন? একটা ক্লাস 9টা থেকে শুরু হয়ে গেছে অলরেডি, মাত্র মেসেজ পেলাম আমি, নাই দেখে মেসেজ পাঠাইছে। ঠিক আছে ও ওকে ঠিক আছে, সমস্যা নাই। এটা শেষ হলে পরে এটা শেষ হলে আমি, ওকে ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। তো এইখানে যে প্রোডাক্ট পেজটা দেখাচ্ছে আমার, মানে এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। হ্যাঁ এটা কিন্তু প্রোডাক্ট পেজ বলতে আমি যে এখন লিখলাম কে কোথায় কি আর পাওয়া যায়, জাস্ট ফর এত বক্স বাই ইট নাও, সাপোজ এরকম আমি লিখে দিলাম ওকে। হ্যাঁ এটা আমি আপডেট দিলাম, নেক্সট করলাম 4 মিনিট। সো আমি জাস্ট এখানে দ্রুত একটু কাজ করে দিই কাজগুলো, আর একটু এডিট ফ্লো। এখানে খেয়াল করেন, এখানে যে এখানে চেকআউট পেজটা এখানে বলছে নো প্রোডাক্টস অ্যাসাইড, মানে এই প্রোডাক্টে মানে এখানে যে পেজটা আছে আমি ভিউ করি এটা বুঝতে পারবো। এইখানে একটা দেখেন
একটা পেজ দেখাচ্ছে যেখানে একটা প্রোডাক্ট ভিউ করতে হবে, যে নো প্রোডাক্ট সিলেক্টেড। এইখানে যখন আমি একটা প্রোডাক্ট সিলেক্টেড করে দেবো তখন আমার কিছু পেমেন্ট গেটওয়ে মানে ওটা পারচেজ করার অপশন আসবে। তখন আপনার ওইখানে কিছু অপশন মানে বিশেষ করে আপনার পার্সোনাল ডাটা মানে দেওয়ার জন্য, তারপরে যে আপনার কি যেন বলে শিপিং মেথড আসবে, শিপিং আপনার মানে বিলিং মেথড আসবে, বা বিলিং আপনার ইনফরমেশন চাইবে, এগুলো আর কি। তো আমি এখানে আগে আগে কি করবো, কি আগে প্রোডাক্টটা অ্যাসাইন করে দেবো। আমি এড করি, এর এর নিচে যাই, নিচে গিয়ে এখানে দেখতে পাবো যে প্রোডাক্ট অপশনে গিয়ে সরি সিলেক্ট প্রোডাক্ট। প্রোডাক্টে আমার কি প্রোডাক্টের নাম ছিল বুক, বুক অন, যে মেইন প্রোডাক্ট আমি চিহ্ন দিলাম। এখানে আমি চাইলে পরে এটা আপডেট দিলাম, আপডেট দিয়ে আমি একটু এটা এড করি। সময় তো গেল গা। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন আমার এইগুলো আর কি? চেক আউট এখানে নিয়ে আসছে, এখানে দিলাম যে বাই দা বুক। ওকে, তো সেখানে আপনি যেরকম চাইবেন সেই পাবেন। জাস্ট এখানে মনে রাখবেন যে আপনার শর্টকাটের মাধ্যমে আপনি আপনি চাইলে পারে যে এখানে যে আপনার পেজটা আছে কমপ্লিট নিজে নিজে ডিজাইন করতে পারবেন। জাস্ট আপনি যেটা করবেন যে এই যে এখানে যে চেক আউট যে এইটা আছে এটাকে নিয়ে আপনি ওটা পুট করে দেবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে যে আপনার মেইন প্রোডাক্টের চেক আউট ফর্ম আর কি। মানে ওটা হচ্ছে আপনার মেইন প্রোডাক্ট, এইভাবে অ্যাসাইন হবে। সো আমি এটা আপডেট করলাম, আপডেট করে আমি বের হয়ে গেলাম। আর আমি হয়তো সবকিছু কাভার করছি না বা সবার কাভার করতে পারছি না, তো এটা আপনার যদি এটা কাজ করতে শুরু করেন তো আপনি নিজেরা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি ফোনে চলে গেলাম, আপডেট করা হয়নি। এখন দেখেন আমার এখানে অ্যাসাইন হয়ে গেছে এবং আমি একটু এডিট করেছি। আমি চাইলে পারি এখন এটাকে অ্যাসাইন করে দিই দ্রুত। আমি এটা প্রাইসিং গুলো তো ঠিক করতে হবে, তো আমি যে দেখার জন্য। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে দেখেন। ফার্স্ট প্রোডাক্টে বেশি অপশন থাকে, সেই প্রোডাক্টে কিছু কন্ডিশনাল আপনার কন্ডিশনের মাধ্যমে কিভাবে কোথায় কোন পেজে যাবে, কেন যাবে, কখন যাবে না, বা মানে কোন ধরনের ইউজারের জন্য যাবে, অনেক কিছু সেটা করা যায়। তো আমি ওগুলো বেশি দেখাচ্ছি না। এই যে দেখেন বুক বুক টু যেটা আমরা আপসেল, এটা অবশ্যই দাম হবে বেশি। তো আমি এটাকে অ্যাসাইন করে দিলাম, আপডেট করলাম, আপডেট করে। আচ্ছা, আমি দুটো এটা দেখি, 3 নম্বরটা আমি এড করে নিই। আচ্ছা, এটা শেষ হয়ে যাক, আমি তারপর একটু আর একটু কাস্টমাইজিং করবো। এটা হচ্ছে আমার বুক থ্রি ডাউন সেল। ওকে, আপডেট করলাম। এখন যদি আমি ফ্লোটা ক্লিক চেক করি তাহলে বুঝতে পারবো। আপনার ধরেন আমি এখন ল্যান্ডিং পেজে যাই, দেখেন এখন দেখেন আমার যে বিলিং দেওয়ার জন্য অপশন আছে। আচ্ছা, আমরা কাটে দিই এটা, হ্যাঁ, যা আবার শুরু করি তাহলে এটা বেটার হবে।